হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো পৌষ মেলার প্রথম দিনকেই মানে 24 তারিখেই চলে গিয়েছিলাম মেলাতে। মেলা এবছর চলবে 24 থেকে 28 তারিখ অবধি। তো আর মাত্র হাতে পড়ে আছে 2 দিন। তো যারা এখনো যাওনি, যাবো ভাবছো, তাড়াতাড়ি চলে যাও। দিনের আলো থাকতে থাকতে চলে গিয়েছিলাম মেলাতে, যাতে একটু মেলাটা ঘুরে দেখা যায়। তোমরা প্রত্যেকেই জানো যে ঘর সাজানো জিনিস থেকে শুরু করে সব কিছুই বোলপুরে পৌষ মেলাতে পাওয়া যায়। এইবারেও তার অন্যথা হয়নি। এইবারে আছে উইন্টার কালেকশনের বিপুল সম্ভার। 150 স্টার্টিং প্রাইস থেকে বিভিন্ন দামে তোমরা পেয়ে যাবে অসংখ্য স্টাইলিশ এবং নর্মাল সোয়েটার। তার সাথে আছে অনেক হ্যান্ডমেড জুয়েলারি, রেডিমেড জুয়েলারি দোকান। এছাড়াও শীতের শাল, কার্পেট, পিলো কভার, বেড কভার অ্যান্ড অল। আর সন্ধ্যাবেলা থেকে লাইটিং এর কথা তো বলতেই হয়। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, জাস্ট অসম লাগবে। আর মেলায় আশেপাশেই আছে মথুরার কেক, পাঁশকুড়ার চপের দোকান, স্পেশাল পাপড়ের দোকানও আছে। আর আছে ব্যাগের দোকান। স্টার্টিং প্রাইস কোনো দোকানে 100 টাকা, কোনো দোকানে 200 টাকা। এছাড়াও নর্মাল মেলাতে যেরকম 5 টাকা থেকে দোকান স্টার্ট থাকে, সেরকম এখানেও আছে 5, 7, 10, 15, 20। সাথে আছে বিভিন্ন ধরনের শোপিসের দোকান, ঘর সাজানোর নানান আসবাবপত্র, বিভিন্ন ধরনের ওয়াল হ্যাঙ্গিং ফটোজ। তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, গীতাঞ্জলি কিন্তু ওপেন হয়ে গিয়েছে। তো তোমরা চাইলে এখানে এসে সিনেমা দেখতেই পারো। এখানকার স্লটগুলোতে 12টাতে চলছে প্রধান, 3টে থেকে চলছে কাবুলিওয়ালা, আর সন্ধ্যে 8টা থেকে চলছে ডাঙ্কি। আর আছে তোমার আমার সবার প্রিয় আইসক্রিম পার্লার। মাত্র 50 টাকা থেকে শুরু ফোনের গ্লাস কভার, আর 100 টাকা থেকে শুরু ব্যাক কভার। বেশ কয়েকটা মাছের দোকান দেখলাম, যাতে ভিড়ও ছিল বেশ ভালোই। এরপরে চলে আসি রাইডের কথায়। লাইটিংটা কিন্তু মেনলি এখানেই হয়েছে, আর একটু সন্ধে হলেই দেখতে পাবেন। তোমরা খুব ভালো করেই জানো আমি মেনলি মেলাতে রাইডের জন্যই আসি। আজকেও তার অন্যথা করিনি। আগের বারে এই অক্টোপাসে চেপেছিলাম, আর ওই যে রেঞ্জার দেখলে ওটাতেও চেপেছিলাম, কিন্তু আগের বারে ঠিক করে নিয়েছিলাম ওই রেঞ্জারে আর কোনোদিনও চাপবো না। পর কিন্তু রাইডগুলো খুব সুন্দর করে সাজানো আছে, আর পাশেই আছে বাচ্চাদেরও কিছু রাইড। তারপরে ওখানে প্রোগ্রামের জায়গা ছিল, সেখানে কিন্তু মেলার সাথে সাথে প্রোগ্রামও চলছে। এরপর এক্সিবিশন কাউন্টারের ভিতরটা একটু দেখানো যাক। আর একটু পরেই সন্ধে নেমে গেল, আর জাস্ট দেখো লাইটিংসটা। দুপুর দিকে কিন্তু রাইডগুলো বন্ধ থাকে, এই সন্ধে নামার দিকেই রাইডগুলো ওপেন হতে থাকে। এইখানের ডেকোরেশনটা আমার জাস্ট দারুণ লেগেছে। ফটো তোলার জন্য কিন্তু পারফেক্ট জায়গা। যদিও একটু বেশি ভিড় থাকে, আর প্রথম দিন ছিল বলে মনে হয় ভিড়টা আর একটু বেশিই ছিল। তবে একটু দুপুর দিকে আসলে ভিড়টা কম পাবে আশা রাখছি। কোনটাতে চাপবো ভাবতে ভাবতে চেপে গেলাম বরাবরের মতন নাগরদোল্লাতে, যেটা আমি সেই ছোটবেলা থেকে চেপে আসছি। আর এই উপর থেকে মেলাটা দেখতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমিও তোমাদেরকে ওটাই দেখানোর চেষ্টা করছিলাম যে উপর থেকে কি সুন্দর লাগছে দেখো। তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা। তোমরা কিন্তু অবশ্যই ঘুরে এসো।